الحمد لله رب العالمين فقد قال الله تعالى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا وقال النبي العربي صلى الله عليه وسلم يد الله على الجماعة ومن شذ شذ في النار শ্রদ্ধেয় পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা হিন্দের সভাপতি হযরত মাওলানা হুসাইনুদ্দিন সাহেব দামাত বরকাতুহুম উপস্থিত হয়েছেন অল ইন্ডিয়া জমিয়ত উলামা হিন্দের সভাপতি জনাব হযরত মাওলানা কারি উসমান সাহেব দামাত বরকাতুহুম বাংলা লড়াকু সৈনিক পশ্চিমবঙ্গ রাজ্য জমিয়ত উলামা হিন্দের সাধারণ সম্পাদক বাংলার বিভিন্ন আন্দোলনের রূপকার হযরত মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব রাজ্য জমিয়ত উলামা হিন্দের রাজ্য নেতৃত্ব বিভিন্ন দলের রাজনৈতিক বন্ধুরা এবং আমাদের মনের প্রাণের জান জমিয়ত উলামা হিন্দের সক্রিয় কর্মী সমর্থক সদস্য যারা 19টা জেলা থেকে এসেছেন মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে সমস্ত বন্ধুদের প্রতি শ্রদ্ধা ভক্তি ভালোবাসা জানিয়ে জমিয়ত উলামা হিন্দ আজ কলকাতা ঐতিহাসিক শহীদ মিনার সমাবেশের আহ্বান করেছে। জমিয়ত উলামা হিন্দ ভারতবর্ষের প্রাচীনতম স্বাধীনতা সংগ্রামী ঐতিহ্যবাহী স্বেচ্ছাসেবী অরাজনৈতিক এবং অত্যন্ত দেশপ্রেমিক সংগঠনের নাম জমিয়ত উলামা হিন্দ। জমিয়ত মানে সংগঠন, ওলামা আলেমের বহুবচন, জ্ঞানী গুণী বুদ্ধিজীবী, হিন্দ মানে ভারতবর্ষ, ভারতবর্ষের জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের সংগঠন জমিয়ত উলামা হিন্দ। জমিয়ত উলামা হিন্দের সুদীর্ঘ একটি উজ্জ্বল ইতিহাস আছে। ভারতবর্ষের এইরকম উজ্জ্বল ইতিহাস কোন সংগঠনের নেই। রাজনৈতিক এবং অরাজনৈতিক যত বড় বড় সংগঠন থাক না কেন, জমিয়ত উলামা হিন্দের মতো দেশপ্রেমিক জাতীয়তাবাদী সংগঠন ভারতবর্ষে অদ্বিতীয়। জাতীয় কংগ্রেসের প্রাক্তন প্রেসিডেন্ট দেশবন্ধু চিত্তরঞ্জন দাস বলেছিলেন, জমিয়ত উলামা হিন্দ দেশ এবং জাতিকে মিসগাইড করেনি, ভুল পথে প্রচালিত করেনি। জমিয়ত উলামা হিন্দ ভুল সিদ্ধান্ত নেয়নি। অনেকেই বাংলা ভাগের পক্ষে লড়াই করেছিল, অনেকে দেশ ভাগের পক্ষে লড়াই করেছিল, এখনো অনেকে চীনের পক্ষ অবলম্বন করে। বন্ধু, একমাত্র সংগঠন জমিয়ত উলামা হিন্দ যারা জাতীয়তাবাদী এবং দেশপ্রেমিক সংগঠন। আজ পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত পরিস্থিতি তৈরি হয়েছে। আমাদের মাদ্রাসার বিষয় নিয়ে মিডিয়া বন্ধুদের যে অপপ্রচার, সেই অপপ্রচার আজকে পুরো বাংলার পরিবেশকে দূষিত করে দিয়েছে। তারই প্রতিবাদে আজকে আমাদের এই মহাসমাবেশ। আমাদের মাদ্রাসাদেরকে চিহ্নিত করা হচ্ছে, মাদ্রাসা নাকি জঙ্গিবাদের আখড়া, মাদ্রাসায় নাকি জঙ্গি প্রশিক্ষণ দেওয়া হয়। বন্ধুগণ, আপনারা নিশ্চয়ই জানেন যারা ইতিহাসের ছাত্র, মাদ্রাসা তৈরি হয়েছিল আজ থেকে 1448 বছর আগে। যে যুগটা ইতিহাসের পৃষ্ঠায় বলা হতো আইয়ামে জাহিলিয়া, মূর্খতার যুগ, অসভ্যতার যুগ। আমেরিকার জন্ম হয়নি, ইউরোপ পাশ্চাত্য সভ্যতার কালচার বলে কিছু ছিল না। যে যুগে নিজের মেয়েদের জীবিত অবস্থা, তারা জীবিত অবস্থায় কবর দিত, সেই যুগে প্রফেট হযরত মুহাম্মদ ওই মসজিদ সংলগ্ন আসাবে সুফা তৈরি করেছিলেন। সুফা মানে ছাউনি বিশিষ্ট ঘর। সেই মাদ্রাসা পুরো পৃথিবীর অসভ্যতা, বর্বরতা এবং আইয়ামে জাহিলিয়াতকে
রাজা রাজা রাজেন্দ্র প্রসাদ কোন মাদ্রাসার ছাত্র, কোন স্কুলের ছাত্র? তিনি এই মাদ্রাসার ছাত্র। রাজা রামমোহন রায় তিনি কোন মাদ্রাসার ছাত্র? তিনি এই মাদ্রাসার ছাত্র। বন্ধু, সৈয়দ আমের আলী যিনি চিফ জাস্টিস হয়েছিলেন তারা প্রত্যেকে এই মাদ্রাসার ছাত্র। এই মাদ্রাসাওয়ালাদের কারণে ভারতবর্ষের স্বাধীনতা মাওলানা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে 1997 খ্রিস্টাব্দের 16 অক্টোবর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমাবেশ করেছিলেন। প্রায় 25-30 হাজার মানুষ ভিতর বাইরে মিলে হয়েছিল। সেই সময় এসেছিলেন স্বর্গীয় রাজেশ পাইলট, কলিমুদ্দিন শামস, মুলায়ম সিং যাদব, এসেছিলেন ডক্টর শিশির বসু। নেতাজি সুভাষচন্দ্র বসুর ভাইপো বলেছিলেন যে এই মাদ্রাসাওয়ালারা যদি স্বাধীনতা অংশগ্রহণ না করত, ভারতবর্ষের স্বাধীনতা পিছিয়ে যেত। অত্যন্ত ইংরেজি শিক্ষিত মানুষ জমিয়ত উলামা হিন্দের অফিসে তার ভিডিও কণ্ঠস্বর সহ এখনো সংরক্ষিত আছে। জমিয়ত উলামা হিন্দের নেতৃত্বে ভারতবর্ষের স্বাধীনতা, উলামাদের নেতৃত্বে ভারতবর্ষের স্বাধীনতা। বন্ধু, আজকের এই মাদ্রাসা কাদের তৈরি করেছে? এই মাদ্রাসা কোন মানুষ তৈরি করেছে? মাদ্রাসাওয়ালারা যে মানুষ তৈরি করেছে